একটু লাল নীল ভালোবাসাটা দিবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন। অসংখ্য ধন্যবাদ। একটু কমেন্ট করবেন যারা জয়েন হয়েছে। কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না। আসসালামু আলাইকুম। লাইভে সবাই কেমন আছেন জানাবেন। অনেক অনেক ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই। কে কোথা থেকে লাইভ জয়েন হয়েছেন একটু কমেন্ট করবেন। আমার লাইভটা ক্লিয়ার আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই? ইব্রাহিম ভাইয়া ভালো আছেন? অনেকদিন পর দেখলাম। ভালো আছেন কিনা জানাবেন প্রিয় ভাই। ওয়ালাইকুম সালাম। আপু এই তো ভাই আছি, মোটামুটি ভালো আছি। শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো নেই, আছি ভাই। আপনি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে একটু জানায়েন। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাই, আমার অনেক ধন্যবাদ আপনাকে। সবাই একটু কমেন্টের পাশাপাশি লাল নীল ভালোবাসাটা দিয়েন যে যেখান থেকে লাইভটি দেখছেন। যারা যারা জয়েন হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। মেয়ের জামাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনাদের বাসায় সবাই ভালো আছে তো? ইদ্রিস ইব্রাহিম ভাইয়া ভালো আছে বাসার সবাই? অনেক অনেক ধন্যবাদ চলে আসার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ ভাই। ভালো থাকবেন এই কামনাই করি সব সময়। যে যেখান থেকে লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে না ভালো লাগে। আলহামদুলিল্লাহ। মনির হোসেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মনির ভাই ভালো আছেন কিনা জানাবেন। অনেক ধন্যবাদ লাইভে চলে আসার জন্য। পৃথিবীতে সব মানুষ যদিও ফালাই দেয়, কিন্তু আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। আল্লাহ কখনোই নিরাশ করে না কাউকে। ঠিক আছে। আসলে কাজের চাপে লাইভে আসতে পারি না ভাইয়া। আপনারা অবশ্যই কাজ, আপনারা ছেলে মানুষ, আপনাদের অবশ্যই কাজ চাপ থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও যে আসেন এটি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আপনাকে দেখতে চলে আসলাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসলেন, আমার কাছে খুব ভালো লাগলো ইব্রাহিম ভাই। অনেকদিন পর দেখলাম, এই জন্য ভালো লাগলো। শুভকামনা রইল আপু আপনার জন্য। থ্যাংক ইউ মনির হোসেন ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইজান। ভালো থাকবেন এই কামনে সবসময় করি। চমৎকার কি সেলুট দিতে জানো তো তুমি, ওয়াও। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই। আল কাদরি ভাইজান, আমার প্রিয় বড় ভাই, কেমন আছেন জানাবেন। আসসালামু আলাইকুম মালিক ভাই, কেমন আছেন আমার দেশি ভাই? ওয়ালাইকুম সালাম মালিক ভাই, কেমন আছেন?
সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়েছেন আলকাদ্রি ভাইজান, থ্যাংক ইউ। তোমার জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ, আজকে হয় মালিক ভাই নাই হয় আলকাদ্রি ভাইজান কলে আইসা গান গাইবেন। আজকে আমার মন অনেক খারাপ। তুমি সুস্থ আছো তো? না ভাইজান, সুস্থও নাই, মন অনেক খারাপ, ঠিক আছে, প্রচন্ড মন খারাপ। যাই হোক, মানুষ ভারী মিষ্টি পড়াগুলো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবাই একটু কমেন্টের পাশাপাশি ট্যাপ ট্যাপ দাও। ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি মোটামুটি, আল্লাহ রাখছে ভাই, মোটামুটি আল্লাহ রাখছে। আমি ডিউটিতে। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাইজান। ডিউটিতে থাকা যে আসছেন, এটাই লাইভ, এটাই আলহামদুলিল্লাহ। লাইভে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানাইছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মালিক ভাই। ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। লাইভে যুক্ত হয়েছেন আপনারা। আজ নিজেকে বহুত একা একা লাগতেছে, খুবই অসহায় লাগতেছে। আমি ফ্রি হলে আরো 2.5 ঘন্টা দেরি। ও আচ্ছা, সমস্যা নেই, থাক। আমি তো লাইভে 1 ঘন্টা থাকি। থাক, অন্যদিন হবে ইনশাল্লাহ। মালিক ভাই কেমন আছেন? কোথায় আছেন? ঢাকায় আছেন না দেশে আছেন? জানাবেন। কেন এত মায়া মায়া লাগে? যার এত বেশি মায়া তার বেশি দুঃখ ভাইয়া। আর একটু বললে কিন্তু আমি কান্না করে দিব, ঠিক আছে? যার ভিতরে বেশি মায়া তার বিষয়ে বেশি দুঃখ থাকে, ঠিক আছে? এই লাইফটা আকাশের তারার মতন ভরে উঠুক ইনশাল্লাহ কলিজার ভাই। আপনারা যদি সবাই পাশে থাকেন, অবশ্যই আকাশের তারার মতন ভরে উঠবে ভাই। আপনারা আমার একটু পাশে থাকেন, দূরে ঠেলে চলে যায় না ভাইয়ারা। আজ মনটা বড্ড খারাপ, ঠিক আছে? তুলোটা হিট ভালো থাকো ইনশাল্লাহ ভাই, দোয়া করেন। প্রবাস জীবন আমার লিখছেন আসসালামু আলাইকুম। আহ কেমন আছো প্রিয় বন্ধু? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু, ভালো আছি, আপনি কেমন আছেন? প্রবাস জীবন, কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। লাইভে আমরা এক সুতায় গাথা ইনশাল্লাহ কলিজার ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মালিক ভাই লাইভটা যদি সম্ভব হয় একটু ছড়িয়ে দিয়েন। তুমি কষ্টে থাকলে আমার কান্না হয়। আসলে ভাইয়া, কি বলবো, আমি কান্না করে দিব আর কথা বললে, ঠিক আছে? আমি বিক্রমপুরে আছি, ইনশাল্লাহ ভাই বেড়াইতে আসেন। বিক্রমপুরে আছেন, বেড়াতে আসেন, আমার বাসায় আসেন, বাসায় এসে বেড়ায় যান। আইয়ুব আলী ভাইয়া, ভাই কেমন আছে? আসসালামু আলাইকুম। আইয়ুব আলী ভাই সব সময় আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করবে, ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, দোয়া করবেন আইয়ুব আলী ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আইয়ুব আলী ভাই, আপনি কেমন আছেন জানাবেন। প্রবাস জীবন ভাইয়া লিখছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি মালয়েশিয়া থেকে দেখছি। প্রবাস জীবন ভাইয়া, আপনার প্রবাস জীবন যেন ভালো কাটুক এই কামনাই করি আল্লাহর কাছে। দিদি ভাই, বহুদিন পর লাইভে এসেছি, শেয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ আয়াব আলী ভাইজান, অসংখ্য ধন্যবাদ। বোনের পাশে একটু থাকবেন। 1 কাপ চা হবে কি? মালিক ভাই চা খাইয়ে আসলাম মাত্র, বেশিক্ষণ হয়নি চা খাইছি। চা খাইছি, রাতে আর কিছু খাবো না। আজকে বাজারে গেছিলাম, তারপরে একটা মুরগি কিনে আনছি, কক মুরগি, ওই যে রোস্টের যেগুলা ওগুলা। পরে আমি ভাবছি যে আজকে ঝাল ফ্রাই করব, আর ভাত আর সবজি ভাজি করব। এখন ছেলে বলতেছে আজকে শুক্রবার আম্মু,
মেয়ে বলতেছে এই মুরগিটা দিয়ে ইয়ে করো, রোস্ট করো, আর ছেলে বলতেছে পোলাও রান্না করো। তার যে কথা সেই কাজ, কি করব, ছেলে মেয়ের আবদার। তারপরে রোস্ট আর পোলাও রান্না করছি, আর একটা সবজি ভাজি করছি ভেজিটেবলের মতো, ওইটাই আজকে খাইছি। আর রাতে ওগুলা খাবো না, রাতে আমি কিছুই খাবো না, ওই যে চা খাইছি না, এতে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বলার জন্য। একদিন আসবে ইনশাল্লাহ কলিজার ভাই, আপনি আমার দেশি মানুষ, আসবেন বোনের বাসায় আসবেন। আপনি আমার দেশি মানুষ, আপনার সাথে তুলনা আছে? আপনি আমার দেশের একই গ্রামের মানুষ। ভালো কি আল্লাহ ভালো রাখুক, লিখছেন আমার আল কাদ্রি ভাইজান। আচ্ছা, এখানে শহীদ মিয়া ভাই লিখছেন আসসালামু আলাইকুম, সম্মানিত বন্ধুরা, মা কেমন আছেন গো? আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আজম ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পরিবারে একটু আসবেন, সবাই মিলে চলে ইনশাল্লাহ। আইব আলী ভাই অবশ্যই। মালিক ভাই আসসালামু আলাইকুম। মালিক ভাইয়া সালাম দিয়েছে গো আমার শহীদ মিয়া ভাইজান, মালিক ভাইয়ের দাওয়াতে চলে আসছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। সবাই একটু লাইভটা ছড়িয়ে দিবেন যারা আছেন। মনটা অনেক খারাপ, অনেক খারাপ, কেন জানি মনে হইতেছে জীবন থেকে কি যেন হারাই গেছে। আজ কিন্তু মনটা কি নরম উপলক্ষ, আমার পরিবারের সবাইকে দাওয়াত দিলাম লাল চায়, ঠিক আছে ইনশাল্লাহ, মহরম উপলক্ষে চার দাওয়াত দিচ্ছেন ভাই। মালিক ভাই জিন্দাবাদ, ফেসবুক বন্ধু জিন্দাবাদ, স্লোগান হবে লাইভে লাইভে ইনশাল্লাহ কলিজার ভাই। আমি আজকে দাওয়াত খেয়ে এসেছি। ও আচ্ছা, আজকে শুক্রবার, প্রায় মানুষ দাওয়াত খাবে, এটাই স্বাভাবিক। শুক্রবার তো দাওয়াত বেশি থাকে। আজম ভাইজান অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। ভালোবাসা, ভালোবাসি আজম মামা। হ্যাঁ, আজম ভাই একজন ভালো মনের মানুষ। আজম ভাই এর জন্য ভালোবাসা দিয়েছেন আমাদের আল কাদ্রি ভাইজান, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমার পাশে থাকবেন একটু। আজকে নিজেকে বড্ড একা একা মনে হইতেছে। আসসালামু আলাইকুম মামা। মামা কেমন আছেন, পরিবারের সবাই কেমন আছে জানতে চেয়েছেন আমাদের আল কাদ্রি ভাইজানকে, আমাদের আজম ভাইজান। আচ্ছা, আজম ভাইজান কিন্তু সাপোর্টিং কমেন্ট করতেছেন। আমি তো এখনো। আচ্ছা, পলু ভাইয়া লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? মালিক ভাইয়া আলহামদুলিল্লাহ লিখেছেন শহীদ ভাইয়াকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখছেন আমাদের আজম ভাইজান। আজম ভাইজান সাপোর্টিং কমেন্ট করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটু পাশে থাকবেন যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, কোনো জোরের কিছু নাই, যদি সম্ভব হয় আমার লাইফটা একটু সবাই ছড়িয়ে দিবেন, হ্যাঁ যদি সম্ভব হয়। সম্মানিত আজম ভাইকে আমার সালাম বলে দিলাম। আইয়ুব আলী ভাইয়া সালাম দিয়েছেন, আইয়ুব আলী ভাই আজম ভাইয়াকে সালাম দিয়েছেন। আসলে আল কাদ্রি ভাইজান আপনি হয়তো বা জানেন না, বা আরো আমার আজম ভাই আছেন, আমি আসলে কাউকে বলি নাই। আমার বড় পেজের মনিটাইজেশন নাই, তবে মনটা প্রচুর খারাপ, কয়েকদিন ধরেই নাই, আজকে 1 মাসের যাবত হয়ে আসতেছে, ঈদের পরের দিন চলে গেছে। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার এই পেজটা একটু উঠবে, যদি আপনারা আমার সাথে থাকেন। আমার মনটা অনেক খারাপ যে এত কষ্টের জিনিস বিন্দু বিন্দু করে গড়ে তোলা এই পেজটার জন্য অনেকেই খাসছেন, আপনারা অনেকেই পাশে ছিলেন আমার। আসলে এই পেজটার এভাবে আর ফির পাবো কিনা, মনিটাইজেশন আসবে কিনা জানি না, কারণ আমার তো একা নেয় নাই, অনেক মানুষের নিচে। আপনার 100% মধ্যে 90% মানুষেরই নাই, ঠিক আছে। আয়ুব আলী ভাইকে সালামের উত্তর দিয়ে দিয়েছেন আমাদের আজম ভাইজান। শহীদ ভাইজান লিখছেন নিঃস্বার্থ সাপোর্ট বন্ধু গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন। নিঃস্বার্থ সাপোর্ট বন্ধু গ্রুপ জিন্দাবাদ প্রিয় ভাই আমার শহীদ মিয়া ভাই, অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ লাইভে চলে আসার জন্য। ওয়ালাইকুম সালাম। এই মনটা প্রচন্ড খারাপ, আসলে কি বলার ভাষা নাই, কষ্ট। আসলে আমি জানি আল কাদ্রি ভাইজান এই কথাটা শুনে আপনি অনেক কষ্ট পাইবেন, কারণ
এটার জন্য আপনি অনেক দোয়া করছেন আমাকে যে বোন তুমি ভালো থাকো, মনিটাইজেশন পেজের জয় হোক, সবসময় আমার জয় চাইছেন। ইনশাল্লাহ ভাই আপনারা আমার পাশে থাকেন। আমার এটা দিয়ে আবার নতুন করে শুরু করব, ওইটা আমি পাবো কিনা জানি না। আর যদি কপাল ভালো থাকে আসবে, কারণ আমার তো একা যায় নাই। আমি সান্ত্বনা দেই নিজেকেই যে আমার তো একা যায় নাই, এটা 80% মানুষের বেশি গেছে। আমি কিছু চাই না, শুধু চাই দোয়া। ইনশাল্লাহ কলিজার ভাই মালিক ভাই, আমাদের আজব ভাইজান কমেন্ট করতেছেন, সাপোর্টিং কমেন্ট। অ্যাডমিন সাহেব মালিক ভাইকে একটু সম্মান দিয়ে কথা বলবেন, মালিক ভাই কিন্তু ফেসবুকের পুরানো বন্ধু। শহীদ ভাইজান, আসলে মালিক ভাইজান হচ্ছে আমার পুরনো বন্ধু। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশি ভাই, ঠিক আছে? আমরা একই গ্রামের আর একই দেশের মানুষ, বিক্রমপুরের মানুষ। মালিক ভাইয়ের প্রতি আমার আলাদা একটা শ্রদ্ধা সম্মান, ঠিক আছে? মন খারাপ করো না, লিখেছেন আমাদের আলকাদ্রি ভাইজান। ভাই দোয়া করবেন আমরা যেন আবার এই পেজটা দিয়ে আমি কিছু করতে পারি, ঠিক আছে? আবার যেন কিছু হয়, আপনারা যদি আমার পাশে থাকেন হবে। তোমার খুশি দেখতে চাই ইনশাল্লাহ ভাই, দোয়া করবেন। আমি কান খাড়া করে শুনেছি দেশি ঠিক আছে ভাইজান, আপনি সাথে থাকবেন, আবারও খুশি হবে তুমি। ইনশাল্লাহ ভাইয়ের আপনারা পাশে থাকবেন, তাহলে আবার আমার জয় হবে। একটু আলোর আশা পাবো আর কি, আর কি করার। কিছু মনেতে সান্ত্বনা দেই শুধু, যে আসলে সান্ত্বনা একবার সান্ত্বনা দিয়ে আরেকবার মাইনা নিতে পারে না, ঠিক আছে? কত কষ্টের জিনিস, কত কষ্ট করে খাড়া করছি, কত কষ্ট করছি, রাত দিন পার করে লাইভ করছি। আপনারাও কষ্ট করছেন, আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন। আমার কিছু কিছু ভাইয়েরও অনেক কষ্ট করছে, লাইভটা ভিডিওগুলো শেয়ার করছে, লাইভ শেয়ার করে আমার অনেক কষ্ট করছে। তো সবুজ ভাই আছেন, স্বাধীন ভাই আছেন, আমার অনেক কষ্ট করছে তারা আমার পেজের জন্য। তো জানি না আর ফেরত পাবো কি না, তবে এটা আশা আশা ছাড়ে কি মানুষ আসলে আশা করে। যাই হোক, হবার কখনো এমন আশা করি নাই। হ্যাঁ, বড় কষ্ট পেলাম এই খবরটা শুনে। হ্যাঁ ভাইয়া, আমার আসলে কি বলবো, অনেকে তো আইসা লাইভে কান্না করছে, অনেকেই, অনেক আপুরাও কান্না করছে, অনেক ভাইয়ারাও কান্না করছে। আমার থেকেও বড় বড় পেজ, মিলিয়ন মিলিয়ন পেজ, তাদেরও মনিটাইজেশন নিয়ে গেছে। আমি তো হয়তো বা আমার 4,52,000 পেজটা নিছে। তো আরো যারা আছে তাদের তো মিলিয়ন মিলিয়ন নিচ্ছে, মিলিয়ন মিলিয়ন। এই জন্য মনে সান্ত্বনা দেই, আবার একবার মনে মানে মন মানাতেও পারি না, আবার মন সান্ত্বনা দেই যে যাই হোক আল্লাহ ভরসা, সবারই তো গেছে, এই আর কি। আল্লাহ ভরসা লেগেছেন মালিক ভাই, আল্লাহ ভরসা। অনেক দিন, অনেক দিন হয়েছে আপনার লাইভে এসেছি। হ্যাঁ আয়ব ভাইয়া, ফেসবুক থেকে সরে গেছি বহুদিন, এবং তোমার লাইভে আসি মনের মায়ায়। হ্যাঁ আমি জানি ভাইজান, আপনি আমার পাশে আছেন সবসময়, বড় ভাইয়ের মতন শ্রদ্ধা সম্মান করেন, বোনকে ছোট বোনের মতন জানেন, অনেক ভাল লাগে। ওয়েলকাম লিখেছেন মালিক ভাই। আমাদের শহীদ মিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইজান। ভাইজান আপনি আসছেন, শহীদ ভাইজান অসংখ্য ধন্যবাদ। অনেক আগে একটি প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা উত্তর পাইনি। কি গো ভাইয়া, আয়ুব আলী ভাইয়া, অনেক আগে প্রশ্ন করছেন, ভুলে গেছি, একটু বলেন। কখনো পেয়ে হারাতে হয়, কখনো হারিয়ে পেতে হয় কি? খাও, তোমার যা মন, যেটা মন চায়, লেগ পিস খাও, নাই অন্য কিছু খাও, অন্য পিস খাও, যেটা মন চায়। কখনো আমার দেশি আপার আল্লাহ দয়াময়। ইনশাল্লাহ ভাই, আল্লাহ দয়াময়, আল্লাহ যা করবে ভালোই করবে, এই আর কি। আক্তার ভাই চলে আসছো, প্রিয় প্রাণ প্রিয় ভাই আমার, কেমন আছো? কালকে অনেকক্ষণ আক্তার ভাই আমার পাশে ছিল, অনেক ধন্যবাদ। আবার পড়া কি, আবার গর্ব মোরা ইনশাল্লাহ কলিজার ভাই। একটা গজল হবে কি ইনশাল্লাহ, গজল। বুকটা ফেটে কান্না আসে। আমার এই
পেজের জন্য অনেক কষ্ট করছেন আপনারা, অনেক কষ্ট করছেন, আপনারাও রাত দিন কষ্ট করছেন। শহীদ ভাইকে আসসালামু আলাইকুম, শহীদ ভাইকে সালাম দিয়েছেন আমাদের। মন থেকে আসা, মন থেকে আসা চলে যায় ইনশাল্লাহ। কলিজার ভাই, আলেক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আহ কপিল উদ্দিন ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ভাইয়া। আছি, আল্লাহ রাখছে মোটামুটি। আপনি কেমন আছেন জানাবেন। তোমার চেষ্টা বৃথা যাবে না ইনশাল্লাহ ভাই, আপনারা একটু পাশে থাকেন। আস- আসলে নিজেকে বড্ড একা একা মনে লাগতেছে, যে কিছু কিছু কষ্ট আছে, মানুষকে বলানো যায় না, বোঝানো যায় না। তবে আজকে খুব একা একা নিজেকে লাগতেছে, মনে হয় যে কি আমার পাশে কেউ নাই। আমি একবারে একা, আমার পাশে কেউ নাই। আজকে সারাদিন, না, আজকে সারাদিনের বেশিরভাগ আমি কান্না করছি। আজকে সারাদিন আমি বেশিরভাগ কান্না করছি। কালকে রাতের বেলা আমি ঘুম আসতে পারি নাই। আল্লাহর এর চেয়ে বেশি দিতে পারেন, হ্যাঁ এটাই আল্লাহর ইচ্ছা। সবকিছু কি হয়েছে আল্লাহ ভরসা, কিছুই দিবে, ভালো কিছু দিবে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। মনটা অনেক কষ্ট লাগতেছে ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ভালো আছে আলহামদুলিল্লাহ। ঠিক বলছেন আপা, থ্যাংক ইউ মালিক ভাই। কিছু কিছু মানুষের জন্য কষ্ট লাগে, যে মনে হইতেছে কি আমার জীবন থেকে যেন কি যেন হারায় গেছে, কি যেন নাই আমার জীবনে। কিছু কিছু মানুষের জন্য অনেক কষ্ট লাগে, কারণ আপনজনের জন্য এত কষ্ট লাগে না, তাদের জন্য এত কষ্ট লাগে। এমন কোনো লাগছে না ভাইয়ের সাথে মনোমালিন্য, না না না, ভাইয়ের সাথে না, আমার হাজবেন্ডের সাথে। সত্যি কথা কি, এই যে লাইভ করতেছি, লাইভের মধ্যে বলতেছি, আমি এমন একজন জীবন সঙ্গী পাইছি আপনাদের দোয়ায়। আলকান্টি ভাইজান আছেন এখানে, আমার বড় ভাইরা যারা আছেন, আমি আমার জীবনে এমন একটা আমি কোন কালে যেন এত ভালো একটা কাজ করছিলাম মনে হয়, জানি না। আমি হয়তো বা কোনো কারণে একটা ভালো কাজ করছিলাম আল্লাহর কাছে, এজন্য আমাকে আমার জীবন সঙ্গীটা এত ভালো দিছে। আমার সুখে দুঃখে, আমার মানে আমার কিছু হইলে হ্যাঁ পাগল হয়ে যাবো ডাক্তার দেখানোর জন্য। মানে আমার জীবন সঙ্গী অনেক ভালো পাইছি ভাই, আমি ওটা নিয়ে অনেক সুখে আছি, এই আর কি। মহারানী গ্রুপ থেকে কালকে মতো আবার চলে আসছিলাম। অসংখ্য ধন্যবাদ আক্তার ভাই, তোমরা না আসলে কি হবে প্রিয় কলিজার ভাই। অনেক ধন্যবাদ আক্তার ভাই, তোমার নামটা মেনশন করো তো প্রিয় ভাই, আমি তো একটু বসাইয়া দিই তোমাকে। আচ্ছা, আমার এখানে আমার ভাইয়া লিখছেন, আপু চলে আসলাম লাইভে আজকে নতুন। আচ্ছা, গোলাপ কিশোরগঞ্জ 0 0 0 ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। অনেক ধন্যবাদ আমার লাইভে চলে আসার জন্য। আহ, চলে আসার জন্য অনেক বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। লেগেছেন কপিল উদ্দিন ভাইয়া, কি হয়েছে? আল্লাহ ভালো কিছু দিবে ইনশাল্লাহ। মালিক ভাই ঠিক বলছেন আপা। আচ্ছা, এটিগুলা পড়ছি, তুমি চলে কি চলে যাই যদি কেউ বাঁধন কেটে, কাঁদিস কেন মন। আচ্ছা, আমার মালিক ভাই গান গাইছেন।
আম পাতা জোড়া জোড়া লাইভে শেয়ার কমেন্ট সবে উড়া ধরা। কলিজার ভাই তোমরা একটু পাশে থেকো। আসলে আপু ভালো আছেন? এই তো আছে, আল্লাহ রাখছে। কারণ দুইটা মানুষের জন্য, কিছু মানুষের জন্য এত কষ্ট লাগে, খুব মায়া, মায়া আছে না, একটা মায়া কাজ করে, কিবা একটা মানুষের জন্য মায়া লাগে, ঠিক আছে। উম, আর কিছু না। তবে কার জন্য মন খারাপ? এই তো, মানে কিছু কিছু মানুষের জন্য মায়া লাগে না, মায়াটাই বড় কথা ভাইজান। আজকে জানো আলকাদ্রি ভাই, আজকে মনে হইতেছে কি আমার জীবন থেকে যেন কি যেন হারাই গেছে। কিন্তু বড্ড বড্ড একা মনে হইতেছে। আজকে আমি সারাদিনে ভিডিও টিডিও সারি নাই, একটা সন্ধ্যায় এসে একটা ভিডিও ছাড়ছি, আর দুপুরে মনে চায় না থাকতে, লাইভে আসতে মন চায় নাই। কমেন্ট নয়, ব্র্যাকেটে গিয়ে থাকুন, সময়ের সাথে নিজেকে আপডেট করুন। চার্মি পরিবার, থ্যাংক ইউ ভাইজান 00 গোলাপ কিশোরগঞ্জ ভাইয়া। আসসালামু আলাইকুম রুবেল ভাই। ওয়ালাইকুম সালাম রুবেল ভাই, কি অবস্থা, কেমন আছো? এতক্ষণ কোথায় ছিলা ভাই? তুমি তো ফার্স্ট কমেন্ট করো, আজকে কোথায় ছিলা? আম পাতা জোড়া জোড়া ওরা ধরা লাইভ শেয়ার করবো ইনশাল্লাহ। কলিজার ভাই কপিল ভাইয়া, থ্যাংক ইউ। খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। গোলাপ কিশোরগঞ্জ 0। আচ্ছা তোমরা একটু নামটা মেনশন করো, যেহেতু আমার ভাই নামটা মেনশন করছে, আমি একটু বসাইয়া দেই। আচ্ছা, এখানে গোলাপ কিশোরগঞ্জ 00 এই ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হবেন, যেহেতু ভাই এটা মেনশন করছে। যারা একসাথে এগিয়ে চলো তাদেরকে থামানো কঠিন, ফয়েজ আর্মি পরিবার, ধন্যবাদ ভাইয়া। কিছু কিছু মানুষের জন্য এত মায়া, এত ভালোবাসা। আহ রাজকুমার, রাজকুমার দাদা ভাই, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? অনেকদিন পরে আসছেন। হ্যাঁ, অনেকদিন পর ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। ও আচ্ছা, ফুটবল খেলা দেখতে গেছিলাম। হ্যাঁ রাজকুমার দাদা ভাই, কেমন আছেন জানাবেন দাদা ভাই, ভালো আছেন? ও আচ্ছা, গোলাপ কিশোরগঞ্জ 0 ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু লাইভটা ছড়িয়ে দিবেন যদি কি হয়েছে আপনার চোখে পানি। আজকে মনটা অনেক খারাপ, আজকে মনটা অনেক খারাপ ভাইয়া। মনে হচ্ছে কি যে, মনে হইতেছে যে কি যেন আমার আমার জীবন থেকে হারিয়ে গেছে। পিন ডান, থ্যাংক ইউ। সবাই একটু যুক্ত হয়ে যাবেন, আর আপনারা একে একে নামটা মেনশন করবেন। কপিল ভাইয়া আছেন, যারা যারা আছেন সবাই নাম মেনশন করবেন। কবির ভাই আছেন, সবাই নাম মেনশন করবেন। আপনি কি করেন? আমি আমি হাউস ওয়াইফ ভাইয়া। সব সময় দেখ আমার সত্যি এগিয়ে আছে, আর ফয়েজ আর্মি পরিবার ইনশাআল্লাহ। কলিজার ভাই, ছোট ছোট কলম লিখতে যত মিষ্টি। মহারানী গ্রুপের পক্ষ থেকে লাইভে সবার ভালোবাসা, আল্লাহর সৃষ্টি। সুন্দর একটা কমেন্ট করছেন, ধন্যবাদ ভাইয়া। সমালোচনা নয়, কাজে ফয়েজ আর্মি পরিবার সবচেয়ে বড় জবাব ইনশাল্লাহ। ফয়েজ আর্মি পরিবার প্রতিযোগিতা নয়, উন্নতেই বিশ্বাস করি। বাচ্চাদের মতন কান্না করে ঘুমিয়ে পড়ো। ঘুম আসে নাই, কালকে সারা রাত তো জাগ না, মনটা কষ্ট লাগতেছে। মনে বললাম না, একটাই কথাই বললাম যে আমার আজকে মনে হইতেছে কি নিজেকে অনেক একা একা, আমার হচ্ছে আমার জীবন থেকে যেন কি হারাই গেছে, কি নাই এরকম মনে হইতেছে। মানে খাওয়া দাওয়া ঠিক মতো করি নাই। ফয়েজ আর্মি পরিবারের সাফল্য গল্প তৈরির পরিশ্রম আর বিশ্বাস ইনশাল্লাহ। রুবেল ভাই লেখেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, সবকিছু ঠিক হয়ে যাবে।
কারণ আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। হ্যাঁ রুবেল ভাই, ঠিক কথাই বলছো। আল্লাহর উপরে সব মন খারাপ থাকলে এরকম কান্না আসে না ভাইয়া। আসলে মন খারাপ না বলতে কি মানে দাদা ভাই কি বলবো। তারপরে কি অবস্থা দাদা ভাই, আপনার শরীর ভালো হয়েছে? আচ্ছা, আমার মালিক ভাই লেখছেন, মালিক ভাই কি লেখছেন একটু পড়ি। আপা, আপনার চোখের পানি দেখে চলে গেলাম, ভালো থাকবেন। না মালিক ভাই, একটু থাকেন, চলে যায় না মালিক ভাই, থাকেন। ফয়েজ আর্মি পরিবারের সাফল্য গল্প হয় পরিশ্রম তার বিশ্বাস দিয়ে, একদম সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এটাই ফয়েজ আর্মি পরিবারের নীতি, একদম। সোহাগ ভাই লেখেন, আপনার কিসের জন্য কান্না করেন? কেন জানি না, কষ্ট, মানুষ তো কষ্ট পেলেই কান্না করে, দুঃখ পেলেই কান্না করে, তাই না? কান্নাকাটি না করি, হ্যাঁ ভাইয়া, কান্নাকাটি করতে চাই না। কান্নাকাটি করতে চায় না কেন জানি, মানে নিজেকে মানায় নিতে পারতেছি না যে কিছু মানুষ আছে না, ভালোবাসা, মায়া, এটাই হচ্ছে কথা। তারপরে রাজকুমার দাদা ভাই, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আপনার না অনেক অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন, ভালো আছেন কিনা জানাবেন। আপনার চোখের পানি দেখে আমার খালি কান্না আসতেছে, সারা রাত জেগেছিলাম, ফুটবল খেলা দেখতেছিলাম। জাহাঙ্গীর ইসলাম ভাইয়া, তাই দোয়া করবেন ভাই, কান্না করেন না। গোলাপ, আসলে মানুষ তো এমনি এমনি কান্না করতে পারে না। আপা, আপনার চোখের পানি দেখে চলে গেলাম। না ভাইয়া, চলে যায় না, থাকেন, থাকেন ভাইয়া। কমেন্ট নয়, প্রযুক্তি এগিয়ে থাকুন, সময়ের নিজেকে আপডেট করুন। ফয়েজ আর্মি পরিবার, ফয়েজ আর্মি পরিবার সাফল্য গল্প তৈরি হয়। যাই হোক আপা, আমি বিয়ে করতে চাই, আমার মেয়ের মানুষ দেখে না। আচ্ছা তাই, তাই আপু, আপনাকে কেউ কি হুমকি দিয়েছে? না তাহলে আমাকে বলেন, আমি বান মেরে না গো, না ভাইয়া, হুমকি দেয় না, না ভাইয়া হুমকি দেয় না। আসলে কি কেন জানি না, আমার মনটা খুব খারাপ। মনে হচ্ছে আমার খুব কাছের মানুষগুলো আমাকে দূরে সরাই দিছে, এজন্য খুব খারাপ লাগতেছে। ঠিক আছে দাদা ভাই, আপনারা আছেন, সবসময় থাকবেন ইনশাল্লাহ, ভেঙে পড়ো না। বড় হয়েছো এখন, হ্যাঁ এখন বড় হয়েছি। আমার বিয়ে কি বলে জানেন, আজকে ভিডিও কল দিছে, বিয়ানের সাথে কথা বললাম, বিয়ের সাথে কথা বললাম। কই এ মেয়েটা আবার কি মেয়ে বিয়ে দিছে, আমারে বলতেছে, বিশ্বাস করেন এভাবে বলতেছে, কই এই কোচ বাচ্চা মেয়েটা বলে মেয়ে বিয়ে দিছে, এটা হইলো একটা বাচ্চা। আমি কি এই মেয়ে, আমি বাচ্চা? আমার মেয়ে বিয়ে দিছে, আপনি কোন বাচ্চা? আপনার মেয়ে, আমার মেয়ে আপনার ছেলের কাছে বিয়ে দিছে, আপনি এখন আমি বাচ্চা না? ফাইজলামি করেন। কয়েকে দেখতে বাচ্চা বাচ্চা মনে হইতেছে। ভিডিও কলে কথা বললাম বিয়ের সাথে, বিয়ানের সাথে। যাই হোক ভাই আর বোনেরা, আসলে আমারে ক্ষমা করে দিয়েন। আমি আসলে অনেক কথাই আছে, গুছায় কথা বলতে পারি না, ঠিক আছে? নিজের কথায় নিজে কষ্ট পাই। দোয়া করি দ্রুত সবকিছু ঠিক হয়ে যাক। রাজকমল দাদা ভাই, ইনশাল্লাহ পাশে থাকবেন, দোয়া করবেন, এটাই। কমেন্ট না, প্রযুক্তিতে এগিয়ে থাকুন, সময়ের সাথে নিজেকে আপডেট করুন। ফয়েজ আর্মি পরিবার, ইনশাল্লাহ। এখন রাখি, টাটা বাই বাই, ইনশাল্লাহ। রাজকুমার দাদা ভাই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, গুড নাইট। আপু, ফেসবুক ব্লক করে দিলাম, আমাকে ছোট ভাইয়ের পাশে থাকবো কি? আপু, ফেসবুক ব্লক করে করে দিলাম, ছোট ভাইয়ের পাশে থাকবো ইনশাল্লাহ। কি বলছেন, ব্লক করে দিলেন মানে? বুঝলাম না। কখন আল্লাহ বেশি কাছে টানে তখন একা একা, কি যখন যখন আল্লাহ বেশি কাছে টানলে তখন একা একা, একদমই ঠিক, একা করে দেয়। আজকে অনেক একা লাগতেছে, খুব অসহায় লাগতেছে, এই আর কি। বিয়াইন একদম সত্যি কথা। কি লিখছেন, বাচ্চাটা তো সেই গো। আমার বিয়ে অনেক রসিক, অনেক ভালো একজন মানুষ। আমি ভিডিও কলে কথা বলতেছি, বলতেছে কি, এই মানুষটা বলে আবার মেয়ের শাশুড়ি, এই যে
মেয়ের মা। হ্যাঁ, আহ, এই তো একটা বাচ্চা, আমি কি ফাইজলামি করেন। সবাই দোয়া করেন, সত্যি এগিয়ে আসছে ফয়েজ আর্মির পরিবার। সমালোচনায় কাজেই ফয়েজ আর্মি পরিবারের সবচেয়ে বড় জবাব। সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফয়েজ আর্মির পরিবার প্রতিযোগিতা নয়, উন্নতিতে বিশ্বাস করি। আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ। মালিক ভাইয়ের কমেন্টে হাসি পাইল। অনেক ধন্যবাদ যারা আমাকে সঙ্গ দিতেছেন। আজকে ভাবি নাই যে আপনারা আসবেন কিংবা আপনাদের পাবো, আর জানি না, একা একা মানে আজকে সারাদিনই কান্না করছি। দুঃখ কষ্ট আল্লাহই দেয় পরীক্ষা করার জন্য। আল্লাহর উপর ভরসা রাখুন, সবকিছু ঠিক হয়ে যায়। রুবেল ভাই দোয়া করো ভাই আমার। এখানে যে দুইটা মানুষ আছে, মালিক ভাই আর রুবেল ভাই, কিন্তু আমার একই গ্রামের, পাশাপাশি বাড়ি, আমাদের গ্রামের মানুষ, ঠিক আছে। আমাদের এখানে আছে রুবেল ভাই, মালিক ভাই। আমাদের আমার আম্মুর মৃত্যুবরণ করেছে আজ 3 মাস 3 দিন। কপিল ভাইয়া আন্টির জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন সে পারে অনেক ভালো রাখে, এই কামনাই করি। আসলে পৃথিবীতে যার মা নাই তার অনেক কষ্ট। ফয়েজ আর্মির পরিবারের সাফল্য গল্প তৈরি, পরিশ্রম আর বিশ্বাস দিব ইনশাল্লাহ। আজকে আরবি মাসের কয় তারিখ কারো জানা আছে? আরবি মাসের জানা নাই। কমেন্ট প্রযুক্ত সময়ের সাথে নিজেকে আপডেট করুন ফয়েজ আর্মি পরিবার। আহমেদ শরীফ ভাই, আসসালামু আলাইকুম। পটল ভাই, আপনার কি হয়েছে? আমার কিছু হয় না ভাই, আমার মনটা ভাল লাগে না, অশান্তি লাগে। মাত্র কলেজে পড়ছো মনে হয়, মাত্র কলেজে পড়ছো মনে হয়। আহ আহ আমি আর আমার বড় মেয়ে একই রকম চেহারা, ঠিক আছে, ডুপ্লিকেট। আমার মেয়ে আর অনেক সুন্দর, ফর্সা, ধবধবা ফর্সা মেয়ে, অনেক সুন্দর, বাবার মতন হয়েছে অনেক, বাবা অত অনেক ফর্সা, অনেক সুন্দর। কথা বলে কি লিখছেন, কথা বলে আমার নাম হেনা, কার সাথে খেলে না লেখাপড়া করব, দেশকে ভালোবাসবো। একদম আপু, আপনার জন্য অনেক দোয়া রইল। আহমেদ শরীফ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওরে শ্যাম্পুর কি লিখছেন, ওরে শ্যাম্পু আনওয়ালা, তুই আমারে করলি দেওয়ানা। শুনি। আচ্ছা, সাফি ভাই কে? শফি ভাই কে? কি লিখছেন ভাইজান? শফি ভাই কেমন আছেন? শফি ভাই কেমন আছেন জানাইছেন। আল কাদরি ভাই, রুবেল ভাইকে নাম মেনশন করছেন। আচ্ছা, বসাই দেই। সবাই নাম মেনশন করবেন। আরবি মাসের 10 তারিখ লিখছেন আমাদের মালিক ভাই। একটু পরে আসতেছি, কাজ আছে, ঠিক আছে ভাই আমার। রুবেল, আমাদের আজম ভাইজান কিন্তু আবার চলে আসছে, থ্যাংক ইউ। ফয়েজ আর্মির পরিবারের শক্তি, ঐক্যত্য, সম্মান এবং পরস্পর সহযোগিতা বলে কি আমার। আচ্ছা, আমাদের আজম ভাইজান কিন্তু আবার চলে আসে। ফয়েজ আর্মি পরিবারে নিজেরা শিখেন, অন্যদেরও শেখার অনুপ্রেরণা দিয়ে ইনশাল্লাহ। সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, খুবই ভালো লাগতেছে। মামা জিন্দাবাদ লিখেছেন আলকান্তি ভাইজান, জিন্দাবাদ। লাইভে যারা যারা আছেন সবাই জিন্দাবাদ, সবার জন্য দোয়া। ফয়েজ আর্মি পরিবারে প্রতিযোগিতা নয়, উন্নত বিশ্বাস করি। আহ আজম ভাইজান, শ্রীনগর বাজারের সামনে কার বাড়ি? শ্রীনগর না, আমার বাসা হচ্ছে বেলতলি। আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, দোয়া অনেক যেন আল্লাহ আপনাকে ভালো রাখুক লিখেছেন শাফি ভাই, আমাদের আল কাদরি ভাইজানকে। আচ্ছা, ফয়েজ আর্মি পরিবারের সাফল্য গল্প হয় পরিশ্রম আর বিশ্বাস দিয়ে। একদম। আচ্ছা, সবাই একটু রুবেল ভাইয়ের সাথে যুক্ত হবেন এখানে।
অনেক ফর্সা আল্লাহ, আমার অনেক সুন্দর লাগছে চেহারাটা, অনেক সুন্দর দিয়েছে। তো আপনার মনটা মতনই দেখা যায়। যাই হোক, মেয়ের আমার সেরা দেখে অনেক মহিলারা প্রেমে পড়ে যায়। আপনাকে আর কি বলবো, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। কিসের প্রশ্নের উত্তর ভাইয়া? ভাইয়া কিসের প্রশ্নের উত্তর ভাইয়া? ভালোবাসা কোনো জায়গায় তুলি, বেল তুলি কোন জায়গা? একটু কি লিখছেন? ভালোবাসার কোন জায়গা তুলি, বেল তুলি কোন জায়গায়, একটু বলেন আপনি বেলতলি কোন জায়গা চেনেন? গোলাপ কিশোরগঞ্জ 00। বেলতলি কি? বেলতলি বাসা। আচ্ছা, কপিল উদ্দিন ভাইয়া, আমরা মুসলিম, আমাদের এই মাসে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এই মাস মনে রাখি না, কিন্তু এই মাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু মুসলিম হিসাবে অনেক কিছু শিখার আছে একদম। তা বলি নাই, বিক্রমপুরে কার কার বাড়ি? বিক্রমপুরে? হো আচ্ছা, বিক্রমপুরে এখানে আপনার আর রুবেল ভাইয়ের বাসা, আর কার বাসা জানি না। ঠিক আছে বাবা, ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী সময় ইনশাল্লাহ। টাটা, বাই বাই। সবাই চলে যাচ্ছে। ফয়েজ আর্মির পরিবারে উন্নত উন্নতে বিশ্বাস করি। মালিক ভাই ফ্রি আছেন? অসংখ্য ধন্যবাদ। মালিক ভাই ফ্রি থাকলে আসেন। কি করতেছ? অসংখ্য ধন্যবাদ ভাইয়া লেসেন কপিল উদ্দিন ভাই, আপনার নামটা মেনশন করেন, একটু বসাইয়া দেই। ফয়েজ আর্মির পরিবারে শক্তি হলো ঐক্য, সম্মান এবং পরস্পর সহযোগিতা। তুলনাহীন তুমি আর কেঁদো না। আজকে সারাদিনই কান্না করছি। আচ্ছা, কপিল উদ্দিন ভাইয়া কি নাম মেনশন করছেন? আমি বসাই দিই, হ্যাঁ। কপিল ভাইয়াকে বসাই দিলাম। রাসেল হোসেন কোন এলাকায়? আর রাসেল হোসেন হচ্ছে সিরাজদি খান। সিরাজদি খান মালিক ভাই, সিরাজদি খান। রাসেল ভাই হচ্ছে সিরাজদি খান। আচ্ছা, কপিল উদ্দিন ভাইয়া পেজটা সবাই একটু ভিজিট করে আসি, হ্যাঁ। ভাই, আমাদের একটা লাইভ আছে, তো সেই লাইভে একটু তাড়াহুড়া করে লাইভে দেখা হবে। আবার ধন্যবাদ। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। অবশ্যই অবশ্যই। সবাই তো আশা করে একটু যাই সবাই লাইভে, ঠিক আছে, এটা সমস্যা নাই ভাইয়া, ঠিক আছে। এমডি জাকির ভাইয়া, আসসালামু আলাইকুম। ফয়েজ আর্মির পরিবারের সাফল্য গল্প হয় পরিশ্রম আর বিশ্বাস দিয়ে। চিনি না। এগুলি কি করতেছ? রাখো, শরীরে লাগবে রাখো সব। আর কান্না মেনে নিব না। কান্না করতে চাই না ভাইয়া, আসলে কান্না চলে আসে। কাউকে কতটা কি কয়টার দিকে লাইভে আসবেন কালকে? এখন থেকে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। 9টার মধ্যেই চলে আসবো। 9টার মধ্যেই চলে আসবো। আসলে সন্ধ্যা দিকে আসতে পারি না, ওই ফ্যামিলির সবার সাথে কথা বলতে হয়, তো হাজবেন্ডের সাথে কথা বলি, মেয়ে বিয়ে দিছি, মেয়ের সাথে কথা বলতে হয়, মা ফোন দেয়, বোন ফোন দেয়, তাদের সাথে একটু কথা বলতে বলতে রাতে সন্ধ্যায় আসলে ভালো হয়। জহিরুল ভাইয়া, যদি সম্ভব এই বোনের পেজটা ভিজিট করে দিবেন। সিরাজদি খান, আমার বিআইন বাড়ি, ছোট্ট ছেলে বিয়ে করছে ইনশাল্লাহ। ও আচ্ছা, তাই? তাই তো ভালোই। মাথার চুল আসতে, চুলে বেনি পাকাও, তাড়াতাড়ি করো। চুলে তেল দাও, চুল জট ছড়ায় সুন্দর করে।
পানির বোতলটা দাও তো, পানি খাও না, গলা শুকায় গেছে, গ্যাস্ট্রিক পোলাও টোলাও খাইলে জীবন শেষ। ইদান ওষুধ খাই। কেন ভাত ফ্রিজে রাখছো না? কি জানি পাঠাইছে, আপনি মেসেজ দিছে। যাই হোক আপা, আপনার মেয়ে কয়টা? আমার মেয়ে, আমার 2 মেয়ে 1 ছেলে ভাইয়া। আমার বড় মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে, বিয়ে দিচ্ছি। আর ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে। আর ছোট মেয়ে ক্লাস 6-এ পড়ে। আপনার জামাই কোথায় থাকে, কি করে? আমার জামাই বাহিরে থাকে, মালয়েশিয়া আছে। মালয়েশিয়া থাকে ভাইয়া। আমারও 3 ছেলে 1 মেয়ের জামাই থাকে সিঙ্গাপুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 ছেলে 1 মেয়ে, মাশাল্লাহ। খুব সুন্দর একটা পরিবার, খুব সুন্দর পরিবার। হ্যাঁ, পানি খাইছি, অনেকগুলা পানি খাইছি। গ্যাসের সমস্যা করে, প্রচন্ড ব্যথা। ফেসবুক থেকে একটা চ্যালেঞ্জ দিছে, 3 লাখ পূরণ করতে পারলে আমাকে, মানে 3 লাখ পূরণ করলে হয়তো বা মনিটাইজেশন দিবে, এরকম একটা চ্যালেঞ্জ দিচ্ছে। তবে আর মনে হয় আর পূরণ করা হইল না। আচ্ছা কল মিয়া, আচ্ছা আমাদের মালিক ভাই কল দিছে। হ্যাঁ, আর মনে হয় আমার আর জীবনে ফেসবুকের আর এটা পূরণ করা হবে না, 1 লাখ পূরণ করা হবে না। আল্লাহ তাআলার দয়াময়। হ্যাঁ, দেখি যাই হোক, হয়তো বা এই মাসে পূরণ করতে পারবো না। যাই হোক, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। তো আমার কথা শুনে তো আপনি রাগ করেন নাই? না ভাইয়া, রাগ করবো কেন? এ মালিক ভাই আপনাকে অ্যাডিং দেখাইতাছে, কল দিছি। আসসালামু আলাইকুম বেলাল ভাই, জুম্মা মুবারক, জুম্মা মুবারক ভাইয়া। কেমন আছেন বেলাল ভাই? শুভকামনা, শুভরাত্রি দিয়েছেন আমাদের আলকাদরি ভাইজান। 1 ঘন্টা ধরে আমার পাশে আছেন। চেনা চেনা লাগে তো ভুয়া চেনা বেলাল ভাই, তাই? আমার 2 ছেলে 1 মেয়ে, মাশাআল্লাহ। কপিলউদ্দিন ভাইয়া দোয়া রইলো। কেমন আছেন? এই তো আছি, আল্লাহ রাখছে বেলাল ভাই, সব জানি। অ্যাডিং দেখাইতাছে মালিক ভাই, আপনি কল দেন তো মালিক ভাই, দেখি নিতে পারি কিনা। কলিজার প্রিয় আপু, ভালো থাকো। ঠিক আছে আলকাদ্রি ভাইজান, আপনিও ভালো থাকবেন। দিন যায় কথা থাকে। বেলাল ভাই লেখছেন। আসসালামু আলাইকুম বেলাল ভাই। বেলাল ভাইকে সালাম দিয়েছেন মালিক ভাই। এই যে বেলাল ভাই, মালিক ভাই, এরা কিন্তু বহু দিনের পরিচিত। এমডি আলামিন ভাইজান লিখছেন, আসসালামু আলাইকুম সুন্দরী আপু, কেমন আছেন? ওরে বাবা, আমি বলে সুন্দরী আপু। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? কল আসে না। এই যে কল আমি দিছি, দেখি আবার দেই, বিসমিল্লাহ। এই যে এখন আপনি দিচ্ছেন, দেখি আসতে পারেন কিনা। অ্যাডিং দেখাইতেছে, রিকোয়েস্ট দিলাম তো, এই যে এখন দিছি, দেখি আসতে পারেন কিনা। অ্যাডিং দিছি। আপু আপনার লাইভে আমি নতুন, মালয়েশিয়া থেকে যুক্ত। রাতের খাবার খেয়েছেন ভাইজান? আপনি
মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। রাতে এখনো খাই নাই। মালয়েশিয়াতে তো অনেক রাতও হয়ে গেছে এখন, 9, 10টা, 11টা। আপনার এখানে 12টা বেজে গেছে, অনেক রাত তো হয়ে গেছে। আপনার মালয়েশিয়া ওখানে অনেক রাত তো। রিং দেখাইতেছে, আসা যায় না কেন? মালিক ভাই নিতে পারতাছি না কেন ভাই? কলিজার প্রিয়, ভালো থাকো লিখেছেন। ঠিক তাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। মালিক ভাইয়ের সাথে অনেক দিন আগের থেকে পরিচয়। হ্যাঁ, কলিং দেখাইতেছে, উঠতেছেন না কেন? আবার দেই। আচ্ছা, কপিল ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাব, হ্যাঁ? আবার দিচ্ছি। আসতেছে না কেন? আসতে মনে হয় পারবেন না, রিং দেখাইতেছে। আচ্ছা, আমরা কপিল ভাইয়ের সাথে যুক্ত হয়ে, কপিল ভাইয়ের সাথে আমি যুক্ত হই, আর একটা নতুন আইডি দিয়ে, আমার পলাশ ফুল আইডি দিয়ে যুক্ত হয়ে যাই। ঠিক আছে? কপিল ভাইয়ের সাথে কেউ যুক্ত হয়েছেন? পলাশ ফুল আইডি দিয়ে আমি যুক্ত হয়ে যাব কপিল ভাইয়ের সাথে, যেহেতু আমার বাসায় সে আসছে। কলিং দেখাইতেছে, উঠতেছেন না কেন? আবার দিই। কপিল ভাই, আপনার সাথে আমি যুক্ত হয়ে গেছি। ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি আর কি। পলাশ ফুল দিয়ে। মালেক, কলিজার প্রিয় আপু, ভালো থাকো। চলে যাচ্ছেন মালেক ভাই? মালেক ভাইয়ের সাথে অনেক দিন আগে থেকে পরিচয়। হ্যাঁ ভাই, বিদেশ থেকে কবে আসবে? এখনো আসবে না ভাইয়া, আসবে কিছুদিন পর। আপু তুমি খুব সুন্দর, ধন্যবাদ। আয়ন ভাইয়া, আইনুল কি, আইনুল আহমেদ, ধন্যবাদ ভাইয়া। আপু, আপনার লাইভ থেকে কেউ পিন আসতে চায় না। হ্যাঁ ভাইয়া, আসতে চায় না কেন জানি না। আমি যুক্ত হয়েছি আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। মালিক ভাই জন্য অনেক দোয়া, ভালোবাসা বড় ভাই। আপু, আপনার বাসা কোথায়? আলামিন ভাইয়া, আমার দেশের বাড়ি বিক্রমপুর জেলা, মুন্সিগঞ্জ। আমি হচ্ছি মুন্সিগঞ্জের মেয়ে। উম, কপিল ভাইয়ের সাথে সবাই যুক্ত হইবা, ঠিক আছে? আজকে অনেক মাথা ব্যথা করতেছে, সারাদিন ধরে কান্না করছি তো, খুব মাথা ব্যথা করতেছে। শুয়ে পড়বো, ভাল লাগে না। ঘুম আসবে কিনা, কালকে রাত্রেও ঘুম আসে নাই তো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ ভাই। কি মন্টু কি, মোতাহার হোসেন ভাইয়া, হাই হ্যালো ভাইয়া। আইনুল আহমেদ ভাই, আপনার আর আপনার বাসা কোথায়? ভাই একটু ছাড়া ছাড়া লিখবেন। আমার বাসা বিক্রমপুর জেলা, মুন্সিগঞ্জ। সাদ্দাম হোসেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সাদ্দাম হোসেন ভাই।
আমার আজকে অনেক একা একা মনে হয়, কে লেগা তো জানি না। খুব কাছের মানুষগুলা আমাকে পর করে দিছে তো, খুব একা একা মনে হয়। ভাইয়া, আসলে কিছু কিছু কান্না আছে, এমনিতে চলে আসে, ঠিক আছে। আহ আপু, আপনি অনেক মন খারাপ করে আসছেন। এভাবে কে বুক ভরা কষ্ট নিয়ে থাকে, শরীরের জন্য ক্ষতি। আসলে শরীরের জন্য ক্ষতি, জানি না ভাইয়া। শরীর আমার এমনিতেও খারাপ। ডাক্তারে বলছে আর ঘুমা করবেন না, ঠিক মতো খাওয়া, আজকে ঠিক মতো খাওয়া দাওয়া করি নাই। আপু, আমার তো ভুল নাই। কি আপু, আমার তো ভুল কখনো নাই। বোনের ভালোবাসা হয়, আপনি কি পাবেন আমাকে ভুল হিসেবে দিতে, ভালোবাসা দিতে? তাহলে আমি আপনাকে আপনি বোন বলে ডাকবো। হ্যাঁ ভাই, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, এটাই তো। কাছের মানুষ থাকলে কিসের। সাদ্দাম হোসেন ভাইয়া লিখেছেন, আহ ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমির হোসেন ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই তো আছি, আল্লাহ রাখছে আমির ভাই। কাছের মানুষ থাকলে, যে থাকলে নিজে একা একাই একাই মনে হয়। হ্যাঁ, কাছের মানুষগুলা যদি দূরে চলে যায়। হুম, দুজনে আছে। খুব খারাপ লাগতেছে শরীরটা। কাছের মানুষগুলো জহিরুল ভাইয়া, আমি আসলে কারোর সাথে তেমন ভাবে সরাসরি কথা বলি না। ভাইয়া যা বলার এইভাবে বলেন। ও, লাইভে কলে উঠবেন, সেটা লাইভে আপনার সাথে সরাসরি কলে। আপনার সত্যি কথা কি ভাইয়া, এখন আর কি ফেসবুকের গাইডলাইনে কোনো ফলোয়ার্স, তারপরে হচ্ছে ফেক আইডি গুলো, যার ছবি নাই, তাদেরকে কলে ওঠানো নিষেধ, ঠিক আছে ভাইজান? রাগ করবেন না। আসলে আপনি তো ছবি নাই, কিবা আপনি আমার ফলোয়ার্সও না, আপনি আমার পেজ ফলো করেন নাই, এই আর কি। ভাই রাগ করেন না, ঠিক আছে? সবাই একটু ট্যাপ ট্যাপ করে, যারা যারা আছি, লাল নীল ভালোবাসাটা দেই। যে যেখান থেকে লাইভটি দেখছি, আলহামদুলিল্লাহ 18 জন আছি। অনেক অনেক ধন্যবাদ আমির হোসেন ভাইকে, লাইভটা ছড়িয়ে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ।
লাইভে আপনার সাথে সরাসরি ভাইয়া কলে যে বললাম যে যদি ফলোয়ার্স হয় চেনা জানা হয় তাহলে কলে নেওয়া যায়, ফলোয়ার্স না হলে কলে আর লাইভে আসলে ফেসবুকের গাইডলাইন মেনে চলা দরকার আমাদের, রাগ করবেন না। অনেক অনেক ধন্যবাদ, 22 জন আছেন আলহামদুলিল্লাহ। সবাই একটু কমেন্টের পাশাপাশি লাভ লাইক দিবেন। আলহামদুলিল্লাহ, আপনি খাওয়া দাওয়া করছেন? এখন সাদ্দাম ভাইয়া আমি আসলে সন্ধ্যায় নাস্তা করছি। সোহান ভাইয়া লিখেছেন, আচ্ছা ধন্যবাদ আপনাকে, সত্যি করে বলছেন তোমাকে খুব সুন্দর লাগছে গো। ধন্যবাদ প্রিয় ভাই সোহান ভাইয়া। আপনার কি বিয়ে আপনার কি বিয়ে হয়েছে ভাইয়া? আমার 3টা বাচ্চা। আমার বড় মেয়ে বিয়ে দিছি, ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। খেলা দেখতেছি তাই দেরি হলো আসা। ঠিক আছে, কোনো সমস্যা নাই ভাইজান, আমির ভাই। দোয়া করি এই যেভাবে পাশে আছেন পাশে থাকবেন। আপনার বিয়ে হয়েছে? না, বিয়ে হয় নাই। কেমন করে কেমন করে তাহলে আপনার সাথে কথা বলতে বলা যাবে? আপনি আমার পেজটা ফলোই করেন নাই ভাইয়া। আপনি তো আমার কথা কি কথা বলবেন এখানেই বলেন না ভাইয়া। কি আপনার খুব সুন্দর লাগতেছে রাজু মিয়া, থ্যাংক ইউ। আপনার বিয়ে হয়েছে? ভাইয়া বললাম না, এটা কেমন কথা? এগুলা কেমন প্রশ্ন লেখেন বুড়া মানুষ? দেখেন না আমার কি বিয়া না হয়েছে ভাইয়া? আমি অর্ধা বয়সী মানুষ, বুড়ো হয়ে গেছি, তারপরে এগুলা কি প্রশ্ন করেন আপনারা? বলতেছি যে আমার মেয়ে বিয়ে দিচ্ছি। একজনে হাসির রেট দিছে আপনার কমেন্টে, দেখছেন? প্রত্যেক দিন আপনার সাথে লাইভে কথা বলতে চাই। ঠিক আছে, আপনি আমার ফলোয়ার্স হন, প্রতিদিন আসেন, সুন্দর সুন্দর কমেন্টস করে রাখেন। ইনশাল্লাহ একদিন কলে তুলবো, কথা বলবো, ঠিক আছে? অনেক ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ ছিলেন। এই আম্মু, এইটা একজন, এটা আরেকজন। হুম এটা একজন আর এটা আরেকজন। হুম। আপনার কতক্ষণ লাইভে থাকবেন? আমি আছি, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমি আছি, ঠিক আছে? তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমির ভাই ঠিক বলছেন ভাই, আসলে কি বলবো। রাজু মিয়া বলেছেন, আপু আপনার তো অনেক বয়স, পুরানো আসলে একটা কিচ্ছা শোনান, কিচ্ছা। রাজু ভাই এখন তো রাতের দিন না, তাই তো কিচ্ছা বলবো। আচ্ছা আগে আমার পেজটা ভিজিট করেন, তারপর কিচ্ছা বলতেছি। তাকে এর উপরে ম্যাচ, কিচ্ছা আমার শেষ, ঠিক আছে? আপনি আগে কিচ্ছা বলবো, আপনি আগে আমার পেজটা ভিজিট করেন। মামুন ভাইয়া ধন্যবাদ। আচ্ছা কলিজা, চলে আসলাম, ধন্যবাদ। জুবাইর ভাইয়া তুমি কেমন আছো?
আমি অনেক স্বস্তি পাইলাম। আমার ব্লগার বড় স্বার্থপর ভাইজান, আপনি আমার লাইভে আইছেন, আমি অনেক খুশি হয়েছি, সত্যি কথা ভাই। আসসালামু আলাইকুম ভাই, প্রতিবাদ করার জন্য ধন্যবাদ। সত্যি আপনি আইছেন, আমি অনেক খুশি হয়েছি। আর কিছু বলার নাই ভাইয়া, অনেক খুশি হয়েছি আইছেন। দেখছেন, কেউ খারাপ কথা বলে পার পাবেন না, এখানে আমাদের ভাইরা আছে। আমি যদি আপনাকে একটা কমেন্ট করি, আপনি আমার কোথা থেকে মাইন্ড করবেন না? কথা কি মাইন্ড করবেন না? কি কমেন্ট করবেন বলেন? মাইন্ডের কমেন্ট করেন না, ঠিক আছে? এখানে কোনো খারাপ বাজে কোনো কমেন্ট চলবে না, ঠিক আছে? এখানে বাজে কমেন্ট চলবে না। শুধু যাইছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। জুবাইর ভাই, পিঠের ব্যথায় বাঁচতেছি না। পিঠে ব্যথা করে, পিঠটা তোলা দাও তো মা। হ্যাঁ, এই যে বেটা। এই যে সরে এলো। হ্যাঁ, এসে এসে থাক। বাড়ি কোথায়? বাড়ি ঘর নাই ভাই, ভাড়া থাকি, বাড়ি নাই। মামুন ভাইয়া, কান্না করেন কেন পাগলি? খুশিতে কান্না করি জুবাইর ভাই, আমির ভাই, খুশিতে কান্না করি গো কলিজার ভাই। আচ্ছা কলিজা, আমার শরীর মন হয়ে গেছে আজকে। কি শরীর মন খারাপ হয়ে গেছে কেন ভাইয়া? জুবাইর ভাই, ছোট ভাই, কেন গো? ব্লগার বড় স্বার্থপর ভাই লেগেছেন, পুরো 1 ঘন্টা ধরে আছে, আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, এমবি আছে। আমি আসলে দেখতে পাইনি ভাইয়া, দেখা যায় নাই, আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে গেছে। জি, কেমন আছেন? হয়তো ভালো আছেন, দোয়া করি। আমি মাসুদ ভাই কি, মাসুদ জনতা ব্যাংকে চাকরি করি, চাঁদপুরে। ও আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া, চাঁদপুর থেকে লাইভটি দেখার জন্য। আমার বয়স 20 বছর, আমি বিয়ে করতে চাই। আমার জন্য একটা আসলে জহিরুল ভাইয়া, এখানে আসলে আপনার জন্য আমি মেয়ে কিভাবে দেখবো বলেন? আপনি কোন দেশে থাকেন? আর আমি কি ঘটকি? আমি কি ঘটকি, ঘটকালি করি যে আপনার মেয়ে দেখবো? এগুলা কেমন প্রশ্ন করেন? আচ্ছা, কপিল ভাইয়া চলে গেছে, তার পিনটা সরাই দেই। অনেক ধন্যবাদ। কারেন্ট চলে গেছে। আমির ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, আমির ভাই, লাইভে আসার জন্য। আমির ভাই, অনেক অনেক দিন পর আমার এই ডাক্তার ডাকলেন পাগলি কয়ে, কারণ আমির ভাই সবসময় আমাকে বলতো পাগলি। একটুখানি গেট চাপাই দাও। আপুর শরীর খারাপ, মন নয়। আপুর শরীর খারাপ, মন নয়। আচ্ছা, দুটোটাই ভাইয়া, মন খারাপ শরীর খারাপ, শরীরটাও ভালো না।
সরি আপা, আপনি আমার কথায় তালি রাগ করতেছেন, আমিও কষ্ট পেলাম। না ভাইয়া, রাগ করি নাই ভাইয়া। আসলে আপনাকে তো চিনি না, জানি না, আপনার ছবি দেওয়াও নাই। তাই আপনার জন্য আমি কিভাবে মায়া দেখবো বলেন? মানুষের তো একটা ছবি লাগে, মানুষের একটা পরিচয় লাগে, মানুষের একটা আর আপনি কোন দেশে না কোন দেশে থাকেন, আপনার সাথে আমার কোনোদিন কথা হয় নাই। আপনার জন্য আমি কিভাবে মেয়ে দেখবো বলেন? বলেন তো ভাইয়া। কারেন্ট চলে গেছে। ছোট একটা ফ্যান আছে, চালাইছি, লাইটও চালাইছি। যাই হোক, কষ্ট পায় থাকলে সরি ভাই। আপু, আমাদের বাড়ি কুয়াকাটা, আপনি বেড়াতে আসেন। কুয়াকাটা অনেক বছর আগে আসছিলাম, অনেক বছর। তখন আমি 7-8-এ পড়ি, অনেক ছোট তখন। 7-8-এ পড়ি তখন, হ্যাঁ, অনেক বছর আগে আসছিলাম। কুয়াকাটা দেখে এখন তো অনেক আপডেট হয়ে গেছে, এখন অনেক সুন্দর হয়ে গেছে কুয়াকাটা, না? আমি আসছিলাম অনেক বছর হয়েছে, অনেক বছর। সে তো 20 বছরের বেশি হবে। 20 বছর না, হ্যাঁ, এরকমই হবে, এরকমই হবে। 20 বছরের বেশি হবে আপু আপনার। রুবেল ভাই, আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম রুবেল ভাই, ধন্যবাদ। কেমন আছো রুবেল ভাই? সুস্বাস্থ্য ভালো আছে? আপু অনেক সর্দি, কাশি, মাথা ব্যথা আপু। জুবাইর ভাই, দোয়া রইলো ভাই। আদার চা খাও জুবাইর ভাই, আদা দিয়ে চা খাও ভাই। যদি বলেন তাহলে আপনার আইডি মেসেঞ্জারে আপনি আমার ছবিটা দিয়ে। না ভাইয়া, সরি ভাইয়া, আমার মেসেঞ্জার চালাই না। ভাইয়া, আমি মেসেঞ্জার চালাই না, বিশ্বাস করেন। আমি আমার এই পেজের মেসেঞ্জার, ওইখানে আমি যাই না। আর আমি এমনি আলাদা করে মেসেঞ্জার চালাই না, ঠিক আছে? আমি যা বলার এখানে আসলে বলেন, ঠিক আছে? আসলে আমি মেসেঞ্জার চালাই না। মাফরুজা জান্নাত, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই রুবেল ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ, দোয়া রইল। 10টা 11 বাজে। কি লিমন এখনো আসে না? কে লিমনের মোবাইল দেখে গেছে না? যে আমার জ্বালাইয়া। তুমি যদি ফোন দিয়ে ডিস্টার্ব করতে না পারলে লেগে মোবাইল রেখেছি। হ্যাঁ, পড়বো না, 10টা বের করে বেঁচে। আমাকে আটকে দিল না। আই বসছে, ও, দেখবো তো। গেট আটকালে শব্দ পাইতাম না। লাইট নিয়ে যাও। তাহলে সবাই ভালো থাকেন, যে গরম লাগতেছে। আজকের মতন বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, আপনাদের জন্য দোয়া রইলো। ফাইরুজ, লিমনের মোবাইলটা নিয়ে আসো তো। ফোন দিতেছে কে জানো? আমি ফোন দিছে। হ্যালো।